ভাই আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান। আপনি যদি আমার আল্লাহকে একবার ডাকেন, ইয়া আল্লাহ বলে ডাকেন, আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা রে তুই আমার একবার ডাকবি, আমি আল্লাহ পাক তোর ডাকের 70 বার আমি আল্লাহ জবাব দেব। একবার শুধু বলবেন ইয়া আল্লাহ, আমার আল্লাহ 70 বার জবাব দেবেন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। এ বান্দা আমি হাজির হাজির হাজির। মা তো সবচাইতে বেশি মহব্বত করে। সে মাকে গিয়ে বলবেন না, মা বলে কি হয়েছে বল, কিচ্ছু বলবেন না। আবার বলবেন মা, বলে কি বল না, কিচ্ছু না বলে আবার বলবেন ও মা, মা রেগে যাবে, বলবে এই আমার মাথা খাস নে, বারবার ফ্যাপা করছিস, কি বল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি তুই আমার যতবার ডাকবি আল্লাহ বলে, আমি আল্লাহ রেগে যাব না, বরং তোর একবার ডাকে আমি আল্লাহ 70 বার করে জবাব দিব। এই একটা লোক সারা জীবন প্রতিমা পুজো করে, তো তার দেবতার সামনে গিয়ে ডাকে ইয়া সনম, মানে হে ঠাকুর, হে দেবতা, ইয়া সনম। সারা জীবন বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তো একদিন ও ইয়া সনম বলতে গিয়ে জিভ স্লিপ হয়ে বলে ফেলেছে ইয়া সামাদ। আল্লাহর একটা নাম হলো সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক 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 ইয়া আবদি ইয়া আবদি লাব্বাইক, হে আমার বান্দা এই তো আমি হাজির হাজির হাজির, আমি হাজির। ফেরেশতারা বলে আল্লাহ ও তোর দেবতাকে ডাকতে গিয়ে জিভ স্লিপ করে সামাদ বলে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলেন না 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 ও আমার ফেরেশতারা, তোরা জানিস না আমার ওই বান্দা আমি সামাদ আমাকেই ডেকেছে। কোন মায়ের সন্তান পালিয়ে গেছে, হারিয়ে গেছে, ওই মা যেমন তার খাওয়া ঘুম সব চলে যায়, আদরের ছেলে আদরের সন্তান পথের দিকে তাকায়, বারবার দেখে ওই এলো মনে হয়, ওই এলো মনে হয়। আর যে বান্দারা আল্লাহর দিন থেকে সরে গেছে, পথ ভোলা হয়ে গেছে, পাপাচারে লিপ্ত আছে, ওই মায়ের চাইতে আমার আল্লাহ ওই বান্দার পথের দিকে 70 গুণ বেশি বেশি পরিমাণ তাকিয়ে থাকে। ওই মনে হয় আমার বান্দা ফিরে এলো, আমার কাছে ফিরে এলো, তওবা করলো। একদিন রাস্তার ধারে এক মহিলা রান্না করছে, পাশেই বাড়ি তো, রাস্তার ধারে রান্না করছে, আর উনানে চতুর্দিকে আগুন বার হচ্ছে। আর ওই মহিলার একটা বাচ্চা ছেলে ওই দৌড়দৌড়ি খেলতে খেলতে আগুনের ধারে চলে আসছে। মা তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরে দূরে দিয়ে আসছে যেন আগুনে না পড়ে যায়। আবার বাচ্চাটা খেলতে খেলতে আগুনের ধারে আসে, মা আবার সরিয়ে দেয়, বারবার এরকম করছেন। এমন সময় আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা আমার নবীকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটুখানি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন একটা মা, একজনা মা তার দুধের বাচ্চাকে, তার আদরের সন্তানকে, ছোট বাচ্চাকে যতটা ভালোবাসে, তার চাইতে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। নবী বলছে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তার বান্দা বান্দীদের 70টা মায়ের চাইতেও ভালোবাসে বেশি। তো মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা মা, আমার এই বাচ্চা বারবার ছুটে ছুটে আগুনের ধারে আসে, পাশে না পুড়ে যায়, আমি বাচ্চাটা ধরে আবার দূরে দিয়ে আসি,
এ তো একটা মায়ের মহব্বত। তা আল্লাহ যদি 70টা মায়ের চাইতেও ভালোবাসে, তা আল্লাহ তার বান্দা বান্দীদের জাহান্নামে দিতে পারেন? খুব সঙ্গত প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর বলে, ওগো মহিলা, আমি রাসূলুল্লাহ বলি, আমার আল্লাহ পাক তার কোন বান্দা বান্দীকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলছে, ঈসা, যারা আমার নাফরমান বান্দা, আমি তাদের এত ভালোবাসি, যদি তারা জানতো তাদের প্রত্যেকটা জোড় আলগা হয়ে যেত, জোড়গুলো খুলে যেত, আমি আল্লাহ ওদের এত ভালোবাসি। আল্লাহ বান্দার পথের দিকে তাকিয়ে থাকে। ঈসা আলাইহিস সালাম একদা মানে তার উম্মতরা যখন ঈমান আনছে না, বাদরামি করছে, তো ঈসা নবী একটা বদদোয়া করেছে, আল্লাহ ওদের ধ্বংস করে দাও। আল্লাহ বলছে, ঈসা তুমি এক কাজ করো, ওই কুমোর বাড়ি, কুমোরেরা মাটি দিয়ে হাড়ি তৈরি করছে, গিয়ে বলো তো, ভাই কুমোর, তুমি একটা হাড়ি ভেঙে দাও না। তো ঈসা আলাইহিস সালাম গিয়ে বলছে, কুমোর ভাই, ওই যে হাড়ি বানিয়েছো, একটা ভেঙে দাও তো। কুমোর বলছে, আমি এই ভাঙবার জন্য তো গড়িনি, আমি ওরে ভেঙে ফেলবো এই জন্য আমি হাড়ি বানাই না। হবে না, হবে না, আমি ভাঙতে পারবো না। ঈসা নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন ও কুমোর তো হাড়ি ভাঙতে চায় না। আমার আল্লাহ পাক বললেন, এই ঈসা, তুমি নিজে নিজে একটা হাড়ি বানাও। ঈসা নবী বড় মেহনত করে, বড় ভালোবেসে একটা হাড়ি তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঈসা, এবারে তুমি ওই তোমার বানানো হাড়িটা ভেঙে দাও। ঈসা নবী আলাইহিস সালাম মনে মনে বড় কষ্ট পায়, কত কষ্ট করে হাড়িটা বানিয়েছি, কিন্তু ভেঙে দিতে হবে, উপায় নাই, আমার আল্লাহর হুকুম। ঈসা নবী হাড়িটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক বললেন, হে ঈসা, হাড়িটা ভাঙতে কি তোমার কষ্ট হয়েছে নাকি? জি আল্লাহ, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ, তোমার হুকুম না হলে কখনো ভাঙতাম না, অনেক মেহনত করে হাড়িটা তৈরি করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈসা, নিজের হাতে হাড়ি বানিয়েছো, ভাঙতে তোমার বড় কষ্ট হয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, ওই মানব জাতিকে ধ্বংস করতে আমি আল্লাহ, আমার বড় কষ্ট হয়। কত মেহেরবান আল্লাহ, আমার আল্লাহ কত দয়াবান। কিন্তু আমরা বান্দা চিনি না। আল্লাহর প্রতি সব সময় ভালো ধারণা রাখবেন। নবীজি বলেছেন, ওয়াহসিনু বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা ভালো ধারণা রাখো। তোমরা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবে, আল্লাহ তোমাদের সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করবেন। ভালো ধারণা রাখবেন সব সময়। প্রতিদিন সকালবেলা সমুদ্র বলে, হে আমার আল্লাহ, তোমার বান্দারা, তোমার বান্দিরা এত বড় নাফরমান হয়ে যায়, আল্লাহ একবার আমাকে হুকুম করে দাও আল্লাহ, আমি পানির সুনামি দিয়ে ওদেরকে ধ্বংস করে দিই। বাতাস বলে, আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এত অপরাধ করে, একবার আমাকে হুকুম দাও, আমি বিশাল ঝড় ঝঞ্ঝা দিয়ে ওদের ধ্বংস করে দিই। এমন করে ফেরেশতারাও বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দরিয়া, হে বাতাস, হে ফেরেশতারা, হে পাহাড়েরা, তোরা কি মানুষ সৃষ্টি করেছিস না আমি আল্লাহ সৃষ্টি করেছি? এ মানুষদের তোরা সৃষ্টি করেছিস না আমি? তোরা যদি মানুষ সৃষ্টি করে থাকিস, যা ইচ্ছা করবে, আপত্তি নাই। কিন্তু যদি আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করে থাকি, তাহলে আমার আর আমার বান্দাদের মাঝখানে তোরা কেউ যেন নাক গলাবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কেউ নাক গলাবি না। আমি ওদের পথের দিকে তাকিয়ে আছি, আমার বান্দা ফিরে আসবে, আমার বান্দা ফিরে আসবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাদের জন্য দোয়া করুন না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেব। বিনা হিসাবে ৭০,০০০। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়িয়ে দোয়া করতে পারলেন না? এত উম্মতের মধ্যে মাত্র ৭০,০০০। নবী বলছে, এই তোমাদের জন্য আমি আরো বেশি দোয়া করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবেন, ওদের এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। প্রথমে ৭০,০০০, ওই ৭০,০০০ এক একজনের সঙ্গে ৭০,০০০, কত হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বেশি করে দোয়া করেন না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের জন্য আরো বেশি দোয়া করেছি। হাত দুটো বাড়িয়ে আমার রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ আমাকে এত দিয়েছেন, এত দিয়েছেন। হাদিসের রাবী বর্ণনা করেন, আল্লাহর নবী যে দুহাত প্রসারিত করে বললেন, এত দিয়েছেন, ওর ভিতরে কত কোটি 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 মানুষেরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই প্রত্যেক দিন আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? এমনি রাত 12টা বেজে গেলে আমি জানি শ্রোতার 12টা বেজে যায়, কারণ আপনাদের কটা বেজেছে আমি ঠিক বলতে পারছি না। তবে অসুবিধা হলে আমাকে বলবেন। আমি একটা মিনিট সময় আপনার ফালতু নষ্ট করছি না। আমি চেষ্টা করছি মানুষ যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়। আমার আল্লাহ কত বড় দয়ালু। প্রত্যেক দিন হাদিস পাকে সে প্রত্যেক দিন আল্লাহ ৬,০০০ করে মানুষ যারা জাহান্নামে যাবার উপযুক্ত হয়ে গেছে অটোমেটিক, ৬,০০০ মানুষকে আমার আল্লাহ জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রতিদিন। আর শুক্রবারের দিনে ২৪ ঘন্টা, মানে বৃহস্পতিবার, আগামীকাল সূর্য ডুবে যাবে, তখন থেকে আর শুক্রবারে সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত এই ২৪ ঘন্টা, প্রতি ঘন্টায় এক এক ঘন্টায় আল্লাহ ৬ লক্ষ করে জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদের জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। হাদিস পাকে এসেছে, জি, প্রতিদিন ৬,০০০, আর শুক্রবারের ২৪ ঘন্টার এক এক ঘন্টায় ৬ লক্ষ করে। কত মানুষ, কত মানুষকে আল্লাহ জাহান্নামে যাবার উপযুক্ত মানুষকে জান্নাতে যাবার উপযোগী বানিয়ে দেবেন। কেউ আছে দুনিয়াতে এত এত ভালোবাসে, এত মহব্বত করে? আসলে আল্লাহকে আমরা ঠিক চিনতে পারি না এখনো। কেন জানেন? নিজের নফসকে চিনতে পারিনি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে, নিজের প্রবৃত্তিকে চিনতে পেরেছে, ও তার রবকে চিনতে পেরেছে। যারা নাকি যারা আমার আল্লাহকে চিনতে পেরেছে, অবশ্যই তারা তাদের নফসকে চিনতে পেরেছে। আরে ইবলিস যখন শয়তান হয়ে গেল, তো ইবলিস বলছে, আল্লাহ ওই আদমের জন্য শয়তান হয়েছে,
আমি আদম সন্তানের এক হাত দেখে লোক তো লিবি তালিবি, আল্লাহ আমি সামনের দিক থেকে আদম সন্তানের সামনের দিক থেকে ধোঁকা দেব। আল্লাহ বলে ঠিক আছে তুই দিবি যা। আল্লাহ পেছনের দিক থেকে ধোঁকা দেব, ঠিক আছে যা দিবি। ইবলিস বলছে আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব। আল্লাহ বলছে যা দিবি। আল্লাহ বাম দিক থেকে ধোঁকা দেব। আল্লাহ বলে তাও দিবি যা। সামনে পিছনে ডাইনে বায়ে সব দিক থেকে ইবলিস ধোঁকা দেবে, আর আল্লাহ ক্ষমতা দিয়েছেন। ফেরেশতারা বলে আল্লাহ পাক হে আমার আল্লাহ, তাহলে তো কেউ জান্নাতে যেতে পারবে না। ইবলিস যদি সামনে দিয়ে ধোঁকা দেয়, পেছন দিয়ে ধোঁকা দেয়, ডাইনে দিয়ে ধোঁকা দেয়, বাম দিক দিয়ে ধোঁকা দেয়, কেউ তো জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক বলে রে ফেরেশতারা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইবলিস চার দিক নিয়ে নিয়েছে, কিন্তু আমি আল্লাহ ওকে দুটো দিক ভুলিয়ে দিয়েছি। উপরের দিকটা নিতে পারে না, আর নিচের দিকটাও নিতে পারিনি। শুনে রাখে ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা যখন আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবে, ওই সাজদা থেকে মাথা উঠাবার আগে আমি আল্লাহ পাক ওদের জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দেব। একটা সাজদায় কি আছে যদি মানুষ জানতে পারত, বিশ্বাস করেন সাজদা থেকে আর মাথা উঠাতে চাইতো না। मिलता है क्या सजदा में, जरा सिर झुका के देख ले, सजदा में जाके देख ले। একটা সাজদায় কত মজা রয়েছে, একবার মাথা নিচু করে সাজদা দিয়ে দেখো। আল্লাহ বলছে সাজদা দিয়েছে, মাটি থেকে ওর মাথা উঠবার আগে আমি আল্লাহ ওরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা যখন দুহাত আকাশের দিকে তুলে বলবে আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ পাক বলছি ওরা ওদের হাতগুলো মুখে মালিশ করবার আগে আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কাল রাত এক বড় মহা সুযোগ, বড় সুযোগ গুনাহ মাফ করে নেওয়ার। আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন এই শবে বরাতের রাত, বড় নিয়ামতের রাত আল্লাহ পাক দিয়েছেন। কত রহম করবেন আল্লাহ কিয়ামতের দিনে। নেকি আর গুনাহ তো ওজন করবেন। একটা মানুষের একটা নেকি কম পড়েছে, একটা, আল্লাহ বলছে জাহান্নামে যেতে হবে, কোনো লাইন নেই। একটা নেকি কম, জাহান্নামে যাও। লোকটা বলছে আল্লাহ যাদের জন্য দুনিয়াতে মাথার ঘাম পায়ে ফেলেছি, গায়ের রক্ত পানি করে দিয়েছি, আমার ছেলে পিলে বিবি বাচ্চা মা বাপ, একটু সময় দাও, আমি ওদের কাছ থেকে একটা নেকি এনে দিচ্ছি। আল্লাহ বলতে যদি একটা নেকি আনতে পারিস তাহলে আর জাহান্নামে যেতে হবে না, যা। গিয়েছ, মা একটা নেকি কম পড়েছে, একটা নেকি দাও না। এই দুনিয়ায় আমার কোনো ছেলে ছিল না, বেরো। বাপের কাছে গেছে, আব্বা একটা নেকি দাও না। এই আমার কোনো সন্তান ছিল না, বেরিয়ে যা। যে ছেলে বলবে, মেয়ে বলবে, বিবি বলবে আমার স্বামী ছিল না, কেউ একটা নেকি দেবে না,
কেউ দিল না। বরং কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, ওই দিনে মানুষেরা একে অপরকে দেখে পালিয়ে যাবে। ছেলে বাপের দেখে পালাবে, বাপ ছেলের দেখে পালাবে, একে অপরের দেখে দেখে পালিয়ে যাবে। আমার কাছে না একটা নেকি চেয়ে বসে, ওই লোকটা দেখলো একটা নেকি আমার কেউ দিল না, কাঁদতে কাঁদতে এবারে চলে যায়, জাহান্নামে যাওয়া লাগবে। আমার একটা নেকি কম পড়ে গেছে। যেতে যেতে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটা বলে ভাই এমন করে কেন কাঁদিস, কি হলে বল? বলে ভাই রে আমার একটা নেকি কম পড়েছে, আল্লাহ জাহান্নামে যাবার ফয়সালা দিয়ে দিয়েছেন। আমি আমার মা বাপ ভাই বোন বিবি বাচ্চা সবার কাছে গেলাম, কিন্তু না 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 একটা নেকি তো দিল না, বরং ওরা আমাকেই অস্বীকার করে দিল। কেউ একটা নেকি দিল না। এখন তো জাহান্নামে যেতে হবে। তাই এই কাঞ্চি ভাই, তাই তোর একটা নেকি কম, তাই জাহান্নামে যেতে হবে। বলে হ্যাঁ। বলছে ভাই শোন, আমার তো টোটাল একটা নেকি, সব গোনা নেকি শুধু একটা, তোর একটা কম বলে যেতে পারছিস না, তাহলে আমার একটা নেকিলে ফালতু আর আমি কি করব? তা আমার ওই একটা নেকি তুই নিয়ে যদি জান্নাতে যেতে পারিস তা তুই যা, আমি তো এমনিও পারবো না অমনিও পারবো না, একটা নেকি নিয়ে আর কি করব? একটা নেকি ওকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুটোকেই ডেকে নিয়ে আয়। ফেরেশতারা দুজনকেই ধরে নিয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন হে আমার বান্দা, তোর একটা নেকি কম ছিল, ওই একটা নেকি পূরণ হয়ে গেছে, তুই তো জান্নাতে যাবি। আর যে ওই একটা নেকি দিয়েছিল ও তো আর কিছু নাই। আমার আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা, তুই কি আমার চেয়ে বড় দয়ালু, আমার চেয়ে বড় মেহেরবান? না না না, আমি হলাম আরহামার রাহিমিন। আমি আল্লাহ কত বড় দয়াবান দেখ রে, আমি আল্লাহ তোকেও ক্ষমা করে দিলাম। জি যা, তোরে ক্ষমা করে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ দুটো মানুষকে জাহান্নামে যেতে বলবেন, এই যা জাহান্নামে যা। একটা মানুষ এত জোরে দৌড়চ্ছে জাহান্নামের দিকে, পড়ি মরি করে দৌড়চ্ছে। আর একটা লোক দু চার পা যাচ্ছে আর পিছনে তাকাচ্ছে, আবার দু চার পা যায় আবার পিছনে তাকায়। আল্লাহ বলছে এই দুটোরই ধরে আন, দুটোরই ধরে এনেছে। এই তোরে তো জাহান্নামে যেতে বলেছি, তো তুই অত পরিমরি করে দৌড়াচ্ছিস কেন? জাহান্নাম তো আরামের জায়গা না, তো অত জোরে দৌড়াস কেন? বলছে আল্লাহ দুনিয়ায় তো তোমার হুকুমের খেলাফ চলেছি, তোমার হুকুম মানিনি, আমার জাহান্নামে যেতে হচ্ছে। এখন হাসর ময়দানে তুমি আমাকে আবার হুকুম দিয়েছো এই জাহান্নামে যা, এখানে যদি গড়িমসি করি না জানি ওর চাইতে আবার কি কঠিন আযাব আমার কপালে আছে, তাই দৌড়াচ্ছি। এরে বলছে তুই দুই চার পা যাচ্ছিস আর পিছনে তাকাচ্ছিস, ব্যাপার কি? আল্লাহ আমি তো দুনিয়াতে শুনিয়ে এসেছিলাম আল্লাহ তুমি আরহামার রাহিমিন, এখন একে এসে দেখছি তো পুরো উল্টো। তুমি অত বড় দয়াবান, তা আমার বলতো জাহান্নামে যেতি। তাই দুই চার পা যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম মনে হয় আল্লাহর দয়া হয়ে গেল, তাই পিছনে তাকাচ্ছিলাম, মনে হয় আল্লাহ আমার ডাকবে না, ফিরে আয় ফিরে আয়। আবার দু চার পা গিয়ে আবার দেখছিলাম মনে হয় আল্লাহ ওই ডাকলো আমার, এই তো যেতে হবে না, ফিরে আয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান হয়ে যাবেন। আমার আল্লাহ পাক বলবেন হে আমার দুটো বান্দারা যা যা যা, আমি আল্লাহ পাক তোদের দুজনকেই মাফ করে দিলাম। আমার আল্লাহ কত মেহেরবান। এই যে আমরা জাহান্নাম বলি তো, এই ঈমানদার মানুষরা মোটেও ভয় পাবেন না। ঈমানদার মানুষ যারা জাহান্নামে যাবে সেটা মনে করবেন আল্লাহ পাকের বড় মেহেরবানি। যে ঈমানদাররা জাহান্নামে যাবে
সেটা আমার আল্লাহ পাকের অশেষ দয়া তার উপরে। যদি বলেন কেন, নবীজি বলেছেন নাসিবা উম্মতি ফি নারে জাহান্নাম, জাহান্নামের ভিতরে আমার উম্মতের অবস্থা তো এমন হবে কানাসিবে খালিল ইব্রাহিম ফি নারে নমরুদ, নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেমন ছিলেন, জাহান্নামের ভিতরে আমার উম্মতেরা তেমন থাকবে। এই নমরুদের আগুনে ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছিল, তো ইব্রাহিম নবী কি পুড়ে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছিল নাকি? একটা পশমও পুড়ে। নবী বলছে আমার উম্মতেরা জাহান্নামে যাবে ওই নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছিলেন তেমন থাকবে। কেন জাহান্নামে তাহলে দিয়েছেন কেন? এ ভাই, পেয়ালায় অ্যাসিড নেবেন, নিয়ে যে সোনায় খাদ রয়েছে ওই খাদ যুক্ত সোনা অ্যাসিডে ডুবিয়ে দেবেন, খাদগুলো সব পুড়ে যাবে, সোনা পুড়বে, সোনাটা অরিজিনাল থেকে যাবে। তো মানুষের একটাও যদি একটা গোনাও যদি থাকে ও কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যাওয়ার সবচাইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কোনো পাপ, সে একটা হলেও। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার মানুষ যাদের পাপ রয়েছে, যে ইমানে খাদ রয়েছে, জাহান্নামের আগুনে আমার আল্লাহ পাক দিয়ে দেবেন, খাদগুলো পুড়ে যাবে, গোনাগুলো পুড়ে যাবে, ইমানদার পুড়বে না। যেমন ওই সোনাটা পুড়লো না, অ্যাসিডের ভিতরে সোনা পুড়ে যায় না, ঠিক জাহান্নামের ভিতরে ইমানদারেরা পুড়বে না, শুধু গোনাগুলো পুড়ে যাবে। গোনাগুলো যেই না পুড়ে যাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেবে। এখন এই গুনাহগার ইমানদার এদের তাহলে জাহান্নামে যাওয়াটা রহমত না? গোনাগুলো আল্লাহ পাক সব পুড়িয়ে দিয়েছে, এখন তো জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। গোনা থাকলে হতো না, হারগিজ নয়। আল্লাহ এত বড় দয়ালু, এত বড় মেহেরবান, আপনি ভাবতে পারবেন না। কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে আমার রাসূলুল্লাহ সাজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের দরবারে কেঁদে জারে জার হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ, এ আমার নবী মুহাম্মদ, ইরফা রাসাকা, মাথা উঠান, সালতুতা, আপনি চান, আপনি চান, আপনাকে দেওয়া হবে। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, আপনার যে উম্মতের অন্তরে এক মোটরের দানা পরিমাণ ঈমান রয়েছে, জান জান জান, তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানিয়ে দেন। নবী পাক যাদের অন্তরে মোটর দানা পরিমাণ ঈমান রয়েছে সব তুলে জান্নাতে দিয়ে দেবেন। আবার আমার নবী পাক সাজদায় পড়ে যাবেন, কেঁদে জারে জার হয়ে যাবেন। আল্লাহ পাক আবার বলবেন, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা সালতুতা, হে আমার নবী মাথা ওঠান, মাথা ওঠান, কি চান বলুন আমি দেব। নবী বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার প্যারা নবী, যার অন্তরে মুসুর দানা পরিমাণ, মুসুরের দানা পরিমাণ ঈমান রয়েছে, ওদেরকেও জান্নাতে দিয়ে দিন। নবী তাদের টেনে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহর নবী আবার সাজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, মাথা ওঠান, কি চান? নবী আমার বলবেন, উম্মতি। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার নবী, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে ওদেরকেও আপনি জান্নাতে পাঠিয়ে দিন। ওরাও জান্নাতে চলে গেল। জি, নবী পাক আবার সাজদায় পড়ে কাঁদবেন।
আল্লাহ পাক বলবেন, হাবিব দুনিয়াতে অনেক কাঁদিয়েছি, আমি আর হাসর ময়দানে আপনাকে কাঁদাতে চাই না। কি চান বলুন? নবী শুধু বলবেন, আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলবেন, নবী যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, যাররা মানে খালি চোখে দেখা যায় না, এত ছোট যাররা পরিমাণ ঈমান আছে, ওদেরকেও আপনি জাহান্নাম থেকে বার করে জান্নাতে দিয়ে দিন। নবী পাক তাদেরকেও টেনে জান্নাতে দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক এবারে বলবেন, নবীরা সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল, রাসূলরা সুপারিশ করলো, জি সাহাবারা করলো, আলেমরা করলো, হাফেজরা করলো, পীর সাহেবরা করলো, হাফেজ সাহেবরা করলো, সুপারিশ করে করে তো নিয়ে গেল। তা আমি তো আরহামার রহিমিন, এবারে আমি আমার কারিশমা দেখাবো। আমি আল্লাহ যে আরহামুর রহিমিন, এবার আমি আমার দয়া দেখাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানবে না তাদের ভিতরে ঈমান রয়েছে। ঈমানটা এত ক্ষুদ্র, এত সূক্ষ্ম, আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানিয়ে দিবেন। সে আল্লাহকে চিনতে পারিনি গো। কোন প্লেয়ার কি করেছে, কোন নায়ক কি করেছে, কোন নায়িকা কি করেছে, তাইলে মাতামাতি শুরু করেছি। ও তোমার ঘরের দিকে ফিরে একবার মোতেও না, একবার থুতুও ফেলে না। আর বাম স্তনের দু আঙুল নিচের চোখটা যদি তোমার খোলা থাকে, মদিনার সবুজ গম্বুজের নিচে একবার তাকিয়ে দেখো, উম্মতের জন্য আমার নবী এত কান্না কাঁদছেন, চোখের পানিতে আমার নবী পাকের কবরটা ভিজে গিয়েছে শুধু উম্মতের জন্য। উম্মত এত নিমক হারাম। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যায়। গোসল দেওয়ার পরে আমার নবীজিকে কাফন দেওয়া হলো, কবরের ভিতরে দাফন করে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মাথার দিকে নেমেছেন, চারজনা নেমেছিল, যে এমনি করে হযরতে আবু বকর কবরের উপরে দাঁড়িয়ে রয়েছেন। নবী পাকের লাশ মোবারক নামানো হয়ে গেছে, আবু বকর সিদ্দিক উপরে দাঁড়িয়ে। হযরতে আবু বকর সিদ্দিক বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার খোদার কসম দিয়ে বলছি, আমার নবীর চেহারা না দেখলে আমি আবু বকর বাঁচতে পারিনি। আমার নবী পাকের চেহারা তো আর দেখা হবে না, একটুখানি আমার নবী পাকের চেহারা মোবারকের কাফনটা একটু সরিয়ে দাও না, আমি একটু জনমের মতো আমার রাসূলের চেহারাটা একটু দেখে নিই। খুব কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকরের কান্না দেখে মনে বড় দয়া হয়ে গেল। আমার রাসূলুল্লাহর মুখের কাপড়খানা সরিয়ে দিয়ে দেয়। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে অপলক নেত্রে তাকিয়ে রয়েছে। এক সময়ে হযরতে আবু বকর সিদ্দিক টুকরে কেঁদে উঠে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দেখো দেখো আমার নবী পাকের দিকে তাকিয়ে দেখো, আমার নবীজির ঠোঁট দুটো নড়ানড়ি করে কেন, আমার নবীজির চোখের কোণায় কেন পানি জমে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তাড়াতাড়ি করে আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকালাম, দেখি সত্যিই তো আমার নবীর ঠোঁট দুটো নড়ছে, চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমে গিয়েছে। এমনি করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার কানটা আমার রাসূলুল্লাহর মুখের কাছে নিয়ে গেলাম, আমি শুনতে পাই আল্লাহর নবী ঠোঁট নেড়ে 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 অল্প অল্প আওয়াজ হয়। নবী আমার বলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। তখনও কবরের উপরে মাটি চাপা দেওয়া হয়নি। এত নিমক হারাম আমরা নবীর আদর্শ মানতে রাজি নই,
নবী বললেন কেউ জাহান্নামে যাবে না, তবে যারা আমার অবিশ্বাস করে তারা জাহান্নামে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবিশ্বাস করে কারা? নবী বললেন, আমি যে দিন, যে শরীয়ত এনেছি, এই শরীয়তটা যারা মেনে নেয় না, যারা বাস্তবায়িত করে না, তারা আমি রাসূলুল্লাহ আমাকেই তারা মানে না, তারা আমাকেই মানে না। আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, আমার নবীজিও। ভাই আমার, বাবাজিরা আমার, শুনে রেখে দিন, কখনোই বা কখনো শুনে থাকবেন, হয়তো আমি কখনো বলে থাকবো। একদা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন, আমার নবীজির হাতটা ধরে ফেললেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কেন আমার হাতটা এমন করে ধরলে? আম্মা জান আয়েশা বলে, আয় আল্লাহর নবী গো গো হুজুর, কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে কোটি কোটি মানুষেরা থাকবে, আমি ওই ভিড়ে আমি আপনার খুঁজে পাবো না। আয় আল্লাহর নবী গো, আপনার কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা আপনার সঙ্গে মোলাকাত করতে চাই, আপনার কোনো ঠিকানা কি রয়েছে একবার বলবেন? তাহলে আমি সেই ঠিকানায় গিয়ে আপনার সঙ্গে দেখা করে নেব। নবী পাক বললেন, আয়েশা, আছে, আমার একটা ঠিকানা আছে, অত লোকের মধ্যে তুমি তো পাবে না, একটা ঠিকানা আছে আমার, ওখানে গেলে পেয়ে যাবে। কোথায়? কোথায়? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি আয়েশা, যেখানে আমার উম্মতের নেকি আর গুনাহ ওজন করা হবে, ওই মিজানের পাল্লার ধারে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কেন মিজানের ধারে আপনি দাঁড়িয়ে থাকবেন হুজুর? নবী আমার বললেন, ও আমার আয়েশা, আমার উম্মত গুলো বড় গুনাহগার, আমার উম্মতের নেকি কম, গুনাহ বেশি, তাই যদি আমার কোন উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ঝুঁকে যায়, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমার উম্মতকে তো নিশ্চয়ই জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাই আমি রাসূলুল্লাহ আমার উম্মতের নেকির পাল্লাটা ধরে আমি ঝুলে পড়ে যাব। সূরা বলুন না সুবহানাল্লাহ। আমার যে উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, সেই নেকির পাল্লা ধরে আমি ঝুলে পড়ব, পাল্লাটা ঝুঁকে যাবে। আল্লাহ দেখো এবারে, আল্লাহ আমার উম্মতের নেকির পাল্লাটা ঝুঁকে গিয়েছে। আল্লাহ তো সব দেখছেন। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, ছেড়ে দিন, পাল্লাটা ছেড়ে দিন, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জান জান জান, আমি আপনার উম্মতকে মাফ করে দিলাম। কোন জমিদার যাবে? যে কোন প্লেয়ার যাবে? নায়ক নায়িকা, ড্যান্সার, গায়ক গায়িকা, কোন নেতা যাবে না, হারগিজ যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মিজানের ধারে গিয়ে যদি আপনাকে না পাই, তাহলে 2 নম্বর কোন ঠিকানা আপনার কি রয়েছে? আমি ওই জায়গায় গেলে আমি আপনার সঙ্গে দেখা পাবো। মিজানের ধারে গিয়ে দেখলাম আপনার পেলাম না, তাহলে নবী পাক বলছে, আমার আরেকটা ঠিকানা আছে আয়েশা, ওখানে গেলে পেয়ে যাবে। কোথায়? নবীজি বলছে, হাউজে কৌসারের ধারে আমি দাঁড়িয়ে থাকি।
হাউজে কৌসারের ধারে আমি দাঁড়িয়ে থাকবো। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাউজে কৌসারের ধারে দাঁড়াবেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও বিবি আয়েশা, হাউজে কৌসার তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তবে হাউজে কৌসারটা আল্লাহ পাক আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। কৌসারের মালিক আমার আল্লাহ, আমি নবী আমাকে বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বললেন, আ'তাইনাকাল কাউসার, হে আমার নবী, আমি আপনাকে কৌসারের মালিক বানিয়ে দিলাম। কিয়ামতের মাঠে আমার উম্মতের পিপাসার জন্য জিভ বেরিয়ে যাবে। কতটা? কারোবা 70 হাত জিভ বেরিয়ে যাবে। সেদিন তো মানুষে একটু একটু থাকবো না আমরা। আদম আলাইহিস সালামের মতো লম্বা, ওই রকম আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা রুটি খেতেন। রুটিটা কত বড় জানেন? 70 হাত দড়ি গোল করলে যত বড় হয়, এক একটা রুটি ছিল অত বড়। 7.5 লক্ষ ভাষায় বাবা আদম আলাইহিস সালাম কথা বলতে পারতেন। 7.5 লক্ষ ভাষায়। আমি কিতাবপত্র পড়ে বলছি। তো কারো বা জীব লম্বা হবে 3 দিনের রাস্তা পরিমাণ। এখান থেকে পায়ে হেঁটে 3 দিন যত দূর যাওয়া যাবে, এক একজনের জীব তত দূর লম্বা হয়ে যাবে। শুধু পানি দাও, পানি দাও, পানি দাও। নবী আমার বলেন, আয়েশা, আমার উম্মতেরা পিপাসায় কষ্ট পাবে, আমি নবী সহ্য করতে পারবো না, তাই আমি ওই কৌসারের ধারে দাঁড়িয়ে থাকবো আর বলবো, আয় আমার উম্মতেরা চলে আয়, এ আমার উম্মতেরা আয়, আমি রাসূলুল্লাহ তোদেরকে কৌসারের পানি পান করিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। और नमाजियों को भर भर के कौसर के जान अपने हाथों से देंगे रसूले अनाम। যারা নামাজ পড়ে, যারা নামাজি মানুষ, ওরা যখন পানির পিপাসায় কষ্ট পেয়ে যাবে, আমার নবী পাক বলবেন, আয় আয়, আমি নবী তোদের পানি পান করাবো, কৌসারের পানি। একবার যে পান করে নেবে আর কোনদিন তার পিপাসা লাগবে না। এই জন্য কৌসারের ধারে দাঁড়িয়ে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, রাসূলুল্লাহ, কৌসারের ধারে গিয়েও যদি না পাই তাহলে কি হবে? আর কোন ঠিকানা আছে বলবেন? আর কোন ঠিকানা আছে? নবী বললেন, আয়েশা, আরো একটা ঠিকানা আছে। আমি দাঁড়িয়ে থাকবো সেই পুলসিরাতের ধারে। আল্লাহ একটা ব্রিজ বানাবেন, পুল বানাবেন, 15,000 বছরের রাস্তা, কেউ বলেছেন 30,000 বছরের রাস্তা। চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে তীক্ষ্ণ ধারালো কাঁটা। জি, 5,000 বছর সোজা, 5,000 বছর সমান, 5,000 বছর নিচে এই ব্রিজ পার হতে হবে। কোন কাফেরকে পুলসিরাতে উঠতে হবে না। কাফেরদের জন্য জাহান্নামের বাইপাস রয়েছে, বাইপাস দিয়ে ডাইরেক্ট জাহান্নামে যাবে। শুধু ঈমানদার মুসলমানদের ওই পুল পার হতে হবে। কোন জমিদার পার হবে? এই ভাই, তবে ঈমানদার আল্লাহ হলে সব জায়গায় ছাড়ে আছে, জানেন? সব জায়গায় ছাড়ে আছে। দুটো একটা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব কাঁদছেন, একদিন খুব কাঁদছেন।
প্রিয় নবী আমার বললেন, হে আয়েশা, কাঁদো কেন, কান্নার কারণটা বলো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের চাপের কথা বলেছেন। কবর এমন করে চাপ দিবে, একদিকের পাঁজরগুলো আর একদিকের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী হাতটা এমন করে দেখালেন, এক ধারের পাঁজর আর একদিকের পাঁজরে ঢুকে যাবে, লাশটা সরু সুতোর মতো হয়ে যাবে। আল্লাহর নবী ওই কবরের চাপের কথা মনে করে আমি আয়েশা কাঁদি। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, কেঁদো না, কেঁদো না গো। ইমানদার মানুষদের জন্য কবরের চাপ হবে বটে, তবে কেমন হবে? ও আয়েশা, কোন আদরের সন্তানের মাথা ব্যথা হয়, কোন আদরের সন্তান তার মাথা ব্যথা হয়, আর তার স্নেহময়ী মমতাময়ী আম্মা জান ওই ছেলেটার কপালটা, ওই ছেলের কপাল টিপে টিপে দিচ্ছে, ওই ছেলেটার যেমন আরাম হয়, ইমানদার মানুষদের কবরের চাপটা এমন আরামদায়ক হবে। কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতো লম্বা হবে। 50,000 বছরের মতো লম্বা হবে। কিন্তু ঈমানদারদের জন্য কতক্ষণ হবে? নবীজি বলছেন, সকালবেলা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, কিয়ামতের দিনটা, হাসরের দিনটা মুসলমানদের জন্য অতটুকু সময় মনে হবে। বলুন না সুবহানাল্লাহ। আরে ওখানেও ছাড়, ওখানেও ছাড় আছে। 50,000 বছরের মতো লম্বা ঈমানদারদের জন্য হবে না। ঈমান নেই তো সব শেষ, সব শেষ। আয়েশা, আমি ওই পুল সিরাতের ধারে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতেরা পুলের উপরে উঠবে, টলমল 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 করবে, না না আমার উম্মত যাতে কেটে কেটে জাহান্নামে না পড়ে যায়। তাই আমি রাসূলুল্লাহ ওই পুল সিরাতের ধারে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতেরা যখন পুলে উঠবে, আর আমি রাসূলুল্লাহ আমি তাদের হাত ধরে ধরে বিদ্যুতের গতিতে পলকে 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 আমার উম্মত গুলোকে পুল সিরাত পার করিয়ে দেব। তবে ঈমানদারদের জন্য পুল সিরাত ওই চুলের থেকে সরু আর তলোয়ারের চেয়ে ধার এমন হবে না, ঝলমলে আলো এবং বিশাল চওড়া রোড, বিশাল চওড়া হাইওয়ে হয়ে যাবে। ওই সরু থাকবে না আর ধারও থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। পথ খোলা আছে অনেকে, এখন অনেক সময় আছে বাঁচবার, যদি তারা ফিরে আসে। আল্লাহ ওই বান্দার পথের দিকে তাকিয়ে আছে, আমার বান্দা মনে ফিরে এলো। কেউ যখন তওবা করে নেয়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, এ ফেরেশতারা, আসমানে ঘোষণা করে দাও, অমুক গ্রামে অমুকের বেটা অমুক আমি আল্লাহ আমার সঙ্গে সন্ধি করে নিয়েছে। গোটা আসমানে খবর ছড়িয়ে যায়। জি, আমি নিশ্চয়ই কখনো বলে থাকবো, আল্লাহ বান্দার তওবা কত তাড়াতাড়ি কবুল করেন। আমি অনেকবার অনেক জায়গাতেই বলেছি, তারপরেও বলছি, আল্লাহ কত তাড়াতাড়ি বান্দার তওবা কবুল করেন। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করে দিয়েছেন। আইন কি আইন? যে মদ বয়ে নিয়ে যাবে, মদ যে বয়ে নিয়ে যাবে তাকেও 80টা দুররা মারা হবে, 80টা দুররা। তো একদিন এক যুবক ছেলে থলের ভিতরে 2 বোতল মদ নিয়ে উটের পিঠে চেপে আসে।
আল্লাহর কি শান, ওই রাস্তায় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আসছেন। যুবক দেখতে পেয়েছে এই রাস্তায় তো খলিফা ওমর আসছে, সর্বনাশ। ওমর যদি বলে এই প্যাকেটে কি আছে, থলে কি আছে বার কর, তো মদ বেরোবে, আর মদ বেরোলে তো 80টা দোররা মারবে, আর 80 দোররা মারার আগে, শেষ হওয়ার আগে আমি তো গ্যারেজ হয়ে যাব। এখন বিড়াল গুতোয় পড়ে গাছে উঠে গেছে। যুবক বলে আল্লাহ, এ আমার মাওলা, আমি জীবনে কোনোদিন আর মদ বহন করব না, আমি কোনোদিন এই কাজ আর করব না, আমি তওবা করে নিলাম। আল্লাহ পাক ওমর থেকে আমাকে বাঁচিয়ে দাও, ওমরের হাত থেকে আজ তুমি বাঁচিয়ে দাও আমাকে। ইতিমধ্যে খলিফা ওমর চলে এসেছে। এই দাঁড়াও। দাঁড়িয়েছে। কি আছে ওই থলের ভিতরে? ও কি বলবে? আছে তো মদ। এখন মুখ দিয়ে বার হয়ে গেছে, হুজুর এই থলের মধ্যে 2 বোতল সিরকা রয়েছে, সিরকা মানে ভিনিগার, সিরকা রয়েছে। ওমর বলছে বার করো, আমি দেখব, বার করো। এর তখন তো আপ ডাউন, আস্তে আস্তে বোতল দুটো বার করেছে, বার করে দেখছে ওর ভিতরে মদ নেই, 2 বোতল ভিনিগার রয়েছে, সিরকা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহর কাছে তওবা করেছে, একবার। সূরা নূহ 29 পারায় আল্লাহ পাক বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একজন লোক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে, কিংবা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলছে, হুজুর আমি খুব বড় গুনাহগার, একটুখানি আমার জন্য দোয়া করেন, কিছু লাইন বলে দেন। হাসান বসরি বললেন, তুমি তওবা করো। একজনে বলছে, হুজুর অনাবৃষ্টি, মানে বৃষ্টি হয় না, খরা ডেকে গেছে, কি করি, একটু আপনি একটু যুক্তি দেন। বলছে তওবা করো। একজন বলছে, হুজুর খুব গরিব মানুষ, আমি টাকা পয়সা নেই, খুব গরিব মানুষ, হুজুর কিছু একটা লাইন বলে দেন না। বলছে যাও গিয়ে তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। একজন বলছে, হুজুর আমার সন্তান সন্ততি নেই, এই যাদের বাচ্চা কাচ্চা হয় না, ভালো করে শুনে রাখেন, আমার বাচ্চা কাচ্চা হয় না, হুজুর কিছু একটা করে দেন। বলছে যাও গিয়ে তওবা করো। একজন বলছে, হুজুর আমার ক্ষেতের ফসল, আবাদ, বাগান, বাড়ি এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না, কি করব? বলে যাও তওবা করো। কুরআনুল কারীম আমার আল্লাহ বলেন, যদি আমার বান্দারা তওবা করে নেয়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, হে নবী আপনি বলে দিন তোমরা যদি তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তার গুনাহটা maaf করে দেবেন। একজন বলছে, হুজুর এই যে এত কথা বললো, সবার বললেন তওবা করো তওবা করো, বললে আরে আমি কোরআন থেকেই বলেছি, পাপ করেছে তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে বলেছে বৃষ্টি হয় না, আমি তার বলেছি যদি তওবা করো, আল্লাহ বলেছেন বৃষ্টি দিয়ে দেবেন। আর যে বলছো আমার অভাব অনটন রয়েছে, আল্লাহ বলছে তওবা করো, তোমার অভাব অনটন আমি ঘুচিয়ে দেব। যে বলছে আমার সন্তান নাই, আল্লাহ পাক বলেন তওবা করো তওবা করো, আমি আল্লাহ পাক তোমার সন্তান দিয়ে দেব।
ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আর যে বলছো আমার খেতি বাড়িতে ফসল হয় না, নষ্ট হয়ে যায়, তাকে বলছি তওবা করো। আমার আল্লাহ বলেছেন তওবা করো, তোমার বাগান বাগিচা ক্ষেতের ফসল আবাদ গুলো সুন্দর হয়ে যাবে। আর আমি আল্লাহ অধিক কিন্তু তোমাদের জন্য নদী প্রবাহিত করে দেব, নদী প্রবাহিত করে দেব। আমার আল্লাহও বড় মেহেরবান, নবী পাকও বড় মেহেরবান। একদিন নবী পাক সাহাবাদের বলছেন, সাহাবাদের বলছে এই শোনো, আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়া করার অধিকার দিয়েছেন। নবীদের দোয়া তো কবুল হয়, কিন্তু স্পেশাল অফার একটা দোয়া, যে দোয়াই করবে কবুল হবে। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব নবীরা রাসূলেরা কি ওই দোয়াটা করে নিয়েছেন? আল্লাহর নবী বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নবীরা রাসূলেরা ওই দোয়াটা করে নিয়েছেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ওই দোয়াটা করে নিয়েছেন? আপনিও কি করেছেন? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ ওই দোয়াটা করি না, এখনো তুলে রেখে দিয়েছি। ওই দোয়াটা আমি তুলে রেখে দিয়েছি। কিয়ামতের দিনে আমার উম্মত যখন কঠিন বিপদের সম্মুখীন হবে, তখন ওই দোয়াটা আমি করব, আল্লাহ আমার উম্মত গুলোকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাইকে নবীর আওলাদ, তো তারা তো নবীর কলিজার টুকরা, তাদের মাধ্যমে নবীর বংশ বিস্তার হয়েছে। নবী পাক নিজে উঠছে যে হাসান হুসাইনকে পিঠে নিয়ে ঘুরেছে, শুধু রাজনৈতিক কারণে, গদি পাওয়ার লোভে নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইনকে শহীদ করে দিতে তারা তাদের হাত কাঁপিনি। কিন্তু দুই ভাই শহীদ হয়েছে কেন? এই উম্মতের জন্য। হাসান আর হুসাইন শহীদ হয়েছে এই উম্মতের জন্য। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার ময়দানে, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন আল্লাহর নবী খালি গায়ে, সারা গায়ে ধুলোবালি মাখা রয়েছে, আল্লাহর নবীর চেহারায় ধুলোবালি লেগে আছে, মাথাটা রুক্ষ, ধুলোবালি লেগে রয়েছে। আমার রাসূলুল্লাহর হাতে ছোট একটা শিশিরি রয়েছে, ওই শিশিরের ভিতরে লাল রঙের কি একটা আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনাই বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গা কেন, শরীরটা কেন আপনার খালি, সারা গায়ে কেন ধুলো মলিন হয়ে রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ওই শিশিরের ভিতরে কি রয়েছে? নবী আমার বলেন, ও উম্মে সালামা, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানো না কারবালার ময়দানে আমার হোসাইনকে আজ ওই জালেমের দলেরা শহীদ করে দিয়েছে। আমি নবী কারবালার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হোসাইনের শহীদ হয়ে যাবার দৃশ্যটা দেখছিলাম। কারবালার ধুলোবালিগুলো গায়ে লেগেছে, আমার হোসাইন
যখন মাটির উপরে পড়ে যায়, নানাজি 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 বলে আমি তাকে, আমি রাসূলুল্লাহ থাকতে পারি না গো। তাই আমার হোসাইনের শহীদ হয়ে যাবার পরে ওই রক্তটা আমি শিশিরের ভিতরে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক, আল্লাহ আমার হোসাইনকে, আমার হাসানকে কেন বিষ পান করানো হয়েছিল, আমার হোসাইনকে কেন শহীদ করে দেওয়া হয়েছিল, আল্লাহ পাক এই দেখুন এই আমার হোসাইনের রক্ত। আল্লাহ এই 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 শিশিরের মধ্যে আমার হোসাইনের রক্ত রয়েছে। আল্লাহ আমার হোসাইন কি অন্যায় করেছিল, কেন শহীদ করে দিয়েছিল? এই রক্তের বিনিময়ে, আমার এই হোসাইনের রক্তের বিনিময়ে আমার যত গুনাহগার উম্মত আছে, আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ পাক বলবেন, হাবিব আজ আমার ওই হোসাইনের রক্তের ওসিলায় আমি আপনার গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। জি, কি মেহেরবান। আরে সব উঠে যাবে জাহান্নাম থেকে জান্নাতে, সব উঠে যাবে। একটা লোক আছে আর জাহান্নামে, বহু লোক আছে কাফের বেঈমানরা, কিন্তু একটা লোক আছে সে যে ঈমানদার এটা কোনো ফেরেশতা পর্যন্ত জানে না, কোনো নবী রাসূলও জানে না, শুধু আল্লাহ পাক জানেন কতটুকু ঈমান আছে। যা মনে হয় 50টা আপনার ওই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও দেখা যাবে না, এত ক্ষুদ্র। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে আমি আল্লাহ পাক তার প্রতিদান দিয়ে দেব। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কিন্তু কেউ যদি যাররা পরিমাণ গুনার কাজ করে আমি আল্লাহ পাক তার প্রতিদানও তাকে দিয়ে দেব। আল্লাহ পাক এবারে ইচ্ছা করবেন ওই মানুষটাকে জাহান্নাম থেকে আমি ওঠাবো। সে যে ঈমানদার এটা কেউ জানবে না। তো আল্লাহ ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা ওই লোকটাকে সেই জাহান্নামের গভীর থেকে তুলে এই জাহান্নামের দরজার চৌকাঠে এনে দাঁড় করিয়ে দেয়। তো ফেরেশতার ওই জাহান্নামের একদম গর্ত থেকে টেনে টেনে এনে জাহান্নামের দরজায় দাঁড় করিয়ে দেবে, নিচে মুখটা জাহান্নামের দিকে। অনেকক্ষণ পরে লোকটা বলবে, আল্লাহ একটা কথা বলবো। কি বলবি? আল্লাহ সেই জাহান্নামের সেই গর্ত থেকে তুলে আমার যখন এই দরজা পর্যন্ত এনেছো আল্লাহ, একটুখানি আমার এই ওই চৌকাঠের উপরে তুলে দাও না আল্লাহ। আল্লাহ বলছে, আমি যদি তোর ওখান থেকে এই চৌকাঠে তুলে দেই আর কিছু চাইবি তুই আমার কাছে? বলে, না আল্লাহ আমার আর কিছু চাওয়ার নেই। তা আল্লাহ ফেরেশতাদের বলবেন, এই ওকে ওই নিচে থেকে জাহান্নামের চৌকাঠের উপরে তুলে দে। তো ওই মুখটা জাহান্নামের দিকে ঘোরানো আছে। অনেক সময় পার হয়ে গেল, ওই লোকটা অনেকক্ষণ পরে বলে, ইয়া আল্লাহ, একটা কথা বলবো আল্লাহ। এই কি বলবি তুই? আল্লাহ সেই যখন জাহান্নাম থেকে তুলে জাহান্নামের চৌকাঠে দাঁড় করিয়ে দিয়েছো, তো মুখ তো জাহান্নামের দিকে ঝলসে যাচ্ছে, শুধু মুখটা একটু ঘুরিয়ে দাও না আল্লাহ। আল্লাহ খুব রেগে যাবেন, এই তুই বললি কিছু চাইবো না, আবার বলছিস? আদম সন্তান বলে একের পরে এক, এই তোর মুখটা যদি ঘুরিয়ে দেই আর কিছু চাইবি তুই? আল্লাহ আর কিচ্ছু আমার চাওয়ার নেই। তা আল্লাহ বলবে, দে ওর মুখটা ঘুরিয়ে দে। মুখটা ঘুরিয়ে দিয়েছে। অনেক সময় যাবে, মানে আল্লাহ কত বড় মেহেরবান। অনেক সময় পরে এই লোকটা আবার ডাকবে, ইয়া আল্লাহ। আল্লাহ বলবে, কি হয়েছে রে? আল্লাহ এবার একটা কথা বলবো। কি বলবি? আল্লাহ
সেই যখন জাহান্নাম থেকে তুলে এত দূর এনেছো, আমার এই গেট থেকে একটু দূরে সরিয়ে দাও না। আল্লাহ পাক বড় রেগে যাবেন, ডাঁট ডপট করে বলবেন, এ আদম সন্তান, তোর জবানে ঠিক নাই, তুই মুখে বলিস এক, কথা কাজে করিস আর এক। না না না, আমি আল্লাহ পাক যদি তোকে ওখান থেকে দূরে সরিয়ে দিই, আমার কাছে আর কিছু তুই চাইবি নাকি? না 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 আল্লাহ, এটা আমার লাস্ট, একদম আর কিছু চাইবো না। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা, আমার ওই বান্দাকে একটু দূরে সরিয়ে দে। অনেক দূরে সরিয়ে দিয়েছে জাহান্নাম থেকে। অনেকক্ষণ পরে থেকে থেকে মুখ চুল করছে, আল্লাহ এই কি হলো? এবার একটা কথা বলবো, তুই আবার কি বলবি রে? বলবি তো আর কিছু চাইবো না। বলে আল্লাহ, এই জাহান্নামে পুড়ে পুড়ে তো কালো হয়ে গেছে, একদম কয়লা। ওই বাহারুল হায়াত রয়েছে, ওখান থেকে একটাবার যদি আমার চুবিয়ে নিয়ে আসতে, এই কয়লার মতো চেহারা থাকতো না, একদম পূর্ণিমা চাঁদের মতো জল জল করতো চেহারাটা। একটুখানি ওখান থেকে একটু চুবিয়ে আনো না। আচ্ছা, তোর যদি ওই ওখান থেকে একটা ডুব মেরে মারিয়ে নিয়ে আসি, আর কিছু চাইবি তুই? বলছে না আল্লাহ, এবার তুমি একবার দেখো, আর একদম মোটেও চাবো না। তা আল্লাহ বলে, যা ওখান থেকে এই ফেরেশতার ওখান থেকে একটা করে চুবন দিয়ে তুলে নিয়ে আয়। তুলে এনেছে, একদম দেহ ঝরঝরে পরিষ্কার চাঁদের মতো। এবার আল্লাহ বলছে, এই ফেরেশতার, এই শুনতে পাচ্ছে না, এই জান্নাতের দরজাগুলো খুলে দে, চোখের সামনে দেখো, খুলে দে। তা ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দিয়েছে, আর ও দেখছে জান্নাতীরা কি আরাম, কি সুখে, কি আনন্দে রয়েছে। লোকটা অনেক সময় থেকে 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 বলবে, হে আমার আল্লাহ, হে আমার মাওলা। আল্লাহ বলবেন, কি হয়েছে বল? ওই লোকটা বলবে, আল্লাহ একটা কথা কি আমি বলবো? আল্লাহ কি বলেন, কি বলবি রে? তুই তো বারে 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 ওয়াদা খেলাপ করিস, বড্ড রেগে যাবেন আমার আল্লাহ, বল কি চাইবি? বলে, আল্লাহ পাক আমার জান্নাতে দিতে হবে না, শুধু একটুখানি জান্নাতের গেটে দাঁড় করিয়ে দাও। আমি বলতিস না আমার জান্নাতে দাও, শুধু একটু বেহেশতের ওই যে দরজার চৌকাঠ, ওখানে একটু আমার দাঁড় করিয়ে দাও। আল্লাহ বলবে, ঠিক আছে, তা তোর যদি আমি ওখানে দাঁড় করিয়ে দেই, আর চাইবি কিছু? আল্লাহ শুধু এবার একটা বার দেখো, কথা দিচ্ছি আমি আর মোটেও কিচ্ছু চাইবো না। আল্লাহ বলবে, যাই ফেরেশতারা ওর ওই জান্নাতের চৌকাঠে দাঁড় করিয়ে দে। ফেরেশতার ওখানে দাঁড় করিয়ে দেবে, আর ও সব দেখতেছ তো জান্নাতের ভিতরে, ও কি আরাম, কি সুখ, কি শান্তি। যে অনেকক্ষণ পরে বলবে, আল্লাহ ইয়ার হামার রহিমিন, এই তোর আবার কি হলো? তোর তো মুআমেলা শেষ। আল্লাহ এতটা দয়া যখন করে সেই জাহান্নামের নিচে থেকে এ পর্যন্ত এনেছো, একটু ফেরেশতাদের বলো না, আমার পেছন দিয়ে যদি একটা লাথি মারে তাহলে তো আমি পড়ে যাই জান্নাতে। যে আল্লাহ, আল্লাহ এত পরিমাণ রেগে যাবেন, জি বিশাল রেগে ডাঁট ডপট দিয়ে বলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি আর আমার রহিমিন, আমি সব দয়াকারীদের উপরে দয়াকারী। হে আমার মাওলা, হে আমার আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারে, যা যা যা, আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে পুরো একটা দুনিয়া পরিমাণ জায়গা দিয়ে দিলাম তোর একার জন্য। পুরো দুনিয়াটা যত বড়, জান্নাতে অতটা জায়গা তোর দিয়ে দিলাম, যা। লোকটা জান্নাতে ঢুকেছে, ঢুকে দেখছে অত বড় দুনিয়ার মতন জায়গা দূরে রাখছে, একটা পা রাখতে পারতেছে না। হাদিস পাকে এসছে, হাদিসে ও একটা পা রাখতে পারছে না, বার হয়ে এসছে, জান্নাত থেকে বেরিয়ে এসছে। আল্লাহ আমি গুনাহগার, তাই বলে আল্লাহ তুমি আমার সঙ্গে এরকম করবে?
আমি গুনাহগার ঠিকই, তা তুমি আমার সঙ্গে এইরকম ব্যবহার করবে? আমার সঙ্গে তামাশা করছো আল্লাহ, তুমি ঠাট্টা করছো? হাদিস পাকে সে আল্লাহ পাক হেসে ফেলে দেবেন, তার কুদরতি হাসি আমার আল্লাহ পাক হেসে ফেলবেন। আল্লাহ পাক হেসে হেসে বলবেন, হে আমার বান্দা, হে আমার বান্দা রে, দেখ দেখ আমি আল্লাহ বলি একটা দুনিয়া পরিমাণ নয়, আমি আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে তোর 10টা দুনিয়া পরিমাণ জায়গা দিয়ে দিলাম। 10টা দুনিয়া পরিমাণ জায়গা দিলাম। যা, লোকটা ঢুকে দেখবে পুরো 10টা দুনিয়া, 10টা পৃথিবী পরিমাণ জায়গা শুধু তার একার জন্যই দেওয়া হয়েছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। ও যদি 10টা দুনিয়া পরিমাণ জায়গা জান্নাতে দেয়, তো দুনিয়ায় যারা নামাজি পরেজগার, যে যারা ভালো হয়ে চলে, দিনের পথে চলে, তাদের না জানি আমার আল্লাহ পাক কতটা দেবেন, কতটা দিবেন। আর আল্লাহ পাক অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়াবান, যে তওবা করবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। আমি বলছি তার আগে একবার খুব মহব্বতে, শুধু বলছি বলে না, আমি ঘুম ভাঙানোর জন্যও বলছি না, আর নিয়ম পালন করার জন্যও বলছি না। নিজের বডিটা এখানে থাকবে, আর অন্তরটা, দিলটা মদিনার সবুজ গম্বুজের ভিতরে ঢুকিয়ে দিয়ে মোহাব্বতের নবীর উপরে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা बाहर तूफान का मुझको कोई गम नहीं, ए बाहर तूफान का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई जरूरत नहीं, मेरे किश्ती का हाफिज खुद है खुदा, और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। কিয়ামতের দিনে ঘরবাড়ি থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, পৃথিবীটা সমান হয়ে যাবে। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন, ও জিবরিল যাও যাও আমার নবীজিকে, আমার নবী পাককে কবর থেকে উঠিয়ে আনো। আমার নবীকে কবর থেকে ওঠাও। জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, মসজিদ মাদ্রাসা নিজের জায়গাতে থাকবে না, মসজিদে নববীও ওই জায়গায় থাকবে না, সব পশ্চিম প্রান্তে টলমল টলমল করবে। জিবরাইল সারা দুনিয়া খুঁজে খুঁজে নবী পাকের কবর খুঁজে পাচ্ছেন না। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন আর বলবেন, আল্লাহ পাক গোটা দুনিয়াটা সমতল হয়ে গিয়েছে, না 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 আপনার নবীর কবরটা খুঁজে পেলাম না। আল্লাহ পাক বলবেন, এ জিবরিল চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, গিয়ে দেখো যে জমিন থেকে নূরের ফোকাস বার হয়, নূরের ফোকাস বার হয় আর মিশকা আম্বারের মতো সুগন্ধ বার হয়, ওই জায়গাটাই হলো আমার প্যারা রাসূলের কবর। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাই আসবেন,
সব আসবেন। জিবরাইল ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া ইমামাল মুরসালিন, ইয়া খাতাবান নাবিয়িন, ইয়া রাহমাতাল লিল আলামিন। উঠে যান, কিয়ামত হয়ে গেছে, আল্লাহ আপনাকে উঠতে বলেছেন। কত নাম ধরে ধরে ডাকছে, কিন্তু না 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 গো, আমার রাসূলুল্লাহ জবাব দেবেন না, কবর থেকে কোনো আওয়াজ বার হবে না। জিবরিল আমিন আমার আল্লাহ পাকের কাছে চলে যাবেন, এ আমার মাওলা, এ আমার আল্লাহ, আপনার নবীর কত নাম ধরে ধরে আমি ডাকলাম, কিন্তু আল্লাহ আপনার নবী তো কোনো জবাব দিলেন না। জিবরাইল, কি নাম ধরে ডেকেছো আমার নবীকে? কি নাম ধরে ডেকেছো? আল্লাহ, আমি ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, ইয়া হাবিবাল্লাহ, কত নাম ডেকেছি। আমার আল্লাহ পাক বলবেন, হে জিবরাইল, আমার নবীর অন্য কোন নাম ধরে ডাকলে আজ উঠবে না গো। আমি আল্লাহ পাক আমার নবীজিকে ডাকবার জন্য তোমার একটা নাম বলে দেই, ও জিবরাইল, কই আমার নবীর কবরের ধারে গিয়ে যদি একবার ওই নাম ধরে ডাকো, আমার নবীজি জবাব দিয়ে দেবেন। কি নাম? আল্লাহ, কি নাম ধরে ডাকবো? আল্লাহ বলছে, শুধু গিয়ে বলো, ইয়া শাফিআল মুজনিবিন, হে গুনাহগার উম্মতদের সুপারিশকারী নবী, উঠে পড়েন, কিয়ামত হয়ে গেছে। দেখবে আমার নবী জবাব দিয়ে দেবেন। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন, মিকাইল রয়েছে। জিবরিল বলবেন, এ মিকাইল আপনি ডাকেন। মিকাইল বলবে, না না না, সম্ভব নয়। এই ইসরাফিল আপনি ডাকেন। না না, আমার দ্বারা সম্ভব নয়, পাছে কোনো বেয়াদবি হয়ে যায়। এ আজরাইল ডাকেন। না না না, বেয়াদবি না হয়ে যায়। ও জিবরাইল, তুমি তো ওই নবীর বন্ধু ছিলে, নবীর কাছে ওহী নিয়ে আসতে, তুমি আল্লাহর নবীকে ডাকো। জিবরিল আমিন বলবেন, ইয়া শাফিআল মুজনিবিন, ইয়া শাফিআল মুজনিবিন, উঠে যান, কিয়ামত হয়ে গেছে, আমার আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূলের কবর মোবারকটা ফেটে যাবে, কবর শরীফটা ফেটে যাবে। আল্লাহর নবী কবর থেকে উঠবেন, উঠে চারিদিকে দেখবেন, এই জিবরাইল, আমার উম্মত গুলো সব কোথায় গেল? ওরা কি পুলসিরাতে আটকে গেল নাকি? আমার সে উম্মত গুলো কই? আমার উম্মতের খবর দাও, তবে আমি নবী পা উঠাবো, তা না তো আমি একটা পা তুলব না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ব্যথা নিবেন না, কেউ এখনো কবর থেকে ওঠে না, আপনাকে প্রথমে কবর থেকে ওঠানো হয়েছে। এই উম্মতের প্রতি আমার নবী পাকের বা কি দরদ। একদিন নবী পাক দোয়া করছে খুব আবেগের সঙ্গে, আল্লাহ আমার মহব্বতকারীদের সঙ্গে আমাকে তাড়াতাড়ি মিলিয়ে দাও, আল্লাহ আমার ভালোবাসার মানুষদের সঙ্গে তাড়াতাড়ি আমাকে দেখা করিয়ে দাও। একজন সাহাবা বলছে, রাসূলুল্লাহ আপনি যেই আবেগ ভরা দোয়া করছেন, এই দোয়াটা কাদের সম্পর্কে? নবী বললেন, দেখো তোমরা সাহাবারা আমাকে মহব্বত করো, ঠিক কথা, তবে তোমরা জিবরাইলকে আসতে দেখেছো, কোরআন নাজিল হতে দেখেছো,
আমি রাসূলুল্লাহ আমার চেহারাটা দেখেছো, কিন্তু আমার ইন্তেকালের পরে আমার কিছু উম্মত আসবে, আমার সেই উম্মত গুলো আমাকে না দেখে আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, নবী বলে মেনে নেবে। আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাইছি, আল্লাহ আমার ইন্তেকালের পরে আমি রাসূল আমাকে নবী বলে মেনে নিয়ে যারা ভালোবাসবে তাদের সঙ্গে আমি রাসূলের সঙ্গে তাড়াতাড়ি করে আল্লাহ তুমি মিলিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর তরিকা ধরুন, না হলে কপালে এত দুঃখ আসবে যা কল্পনা করতে পারবেন না। ওয়াজে আপনারা বহুবার হয়তো শুনে থাকবেন, আমার নবী পাকের প্রচন্ড জ্বর, বিশাল জ্বর, এত মাথা ব্যথা, মাথা তুলতে পারছেন না। নবীর পরিবারের সব গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনা ফেরেশতা আজ আপনার কাছে এসেছে, ওই দরজায় দাঁড়িয়ে রয়েছে, আপনার অনুমতি না নিয়ে ঢুকতে পারবে না। ওদিকে বাইরের দরজায় একজনা বলছে, এই নবীর পরিবারের মানুষেরা আমাকে একবার আল্লাহর নবীর দরবারে যাবার অনুমতি দেবে? আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি ওকে মেরে মেরে দেখি দরজায় দাঁড়িয়ে রয়েছে শাখসুম মুহাব, ভয়ঙ্কর আকৃতির এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান ভয়ঙ্কর এক ব্যক্তি দরজায় দাঁড়িয়ে রয়েছে, আপনার কাছে আসতে চাইছে, আমাদের এই কি বিপদের সময়। নবী বললেন, ফাতেমা চেনো ওনাকে? না, চিনি না তো। প্রিয় নবী আমার বললেন, এ বেটি ফাতেমা, উনি হলেন মালাকুল মউত, উনি হলেন আজরাইল। আল্লাহর নবী বললেন, এ মালাকুল মউত, চলে এসো, চলে এসো। আজরাইল হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আমি জীবনে কারো অনুমতি নিয়ে যাইনি, কিন্তু আল্লাহ আমাকে আজ বলে দিয়েছেন, এই আমার নবীর যদি অনুমতি না দেয় ফিরে চলে আসবে, বিনা অনুমতিতে যেন নবীর কাছে যাবে না। হুজুর, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় রয়েছেন। একটু বলেন না সুবহানাল্লাহ। আপনি হুকুম দিলে রূহটা বার করে নেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমি তো আমার রফিকে আলার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি। নবীজি মাথার কাছে একটা পাত্রে পানি রয়েছে, ঠান্ডা পানি, আর আমার নবী পাক ওই পানিতে হাত বুলিয়ে মুখে লাগান আর উপরের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রফিকে আলা, ইয়া রফিকে আলা, ইন্নাল মাউতা সাকরাত। আল্লাহ নবী বলে, হে আজরাইল, একটুখানি দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও, আমার একটু দরকার রয়েছে। হে জিবরাইল, আমি নবী তো ইন্তেকাল হয়ে যাব, আমি নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আমার উম্মতেরা এতিম হয়ে যাবে, আমার উম্মতের কি হবে, একবার তুমি আল্লাহর কাছ থেকে জেনে এসো। জিবরাইল গিয়ে বলছে, আল্লাহ, আপনার নবী তো উম্মতের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনার নবীর উম্মতের কি হবে একটু বলুন। আল্লাহ বলছে, জিবরাইল যাও, নবীকে গিয়ে বলে দাও
আমার নবী আর নবীর উম্মতেরা যতক্ষণ জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ কোন নবীর উম্মতেরা কোন ফেরেশতারাও জান্নাতে ঢুকতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি আর আপনার উম্মতেরা যতক্ষণ জান্নাতের ভিতরে না যাবেন ততক্ষণ কোন নবীর উম্মতেরা কোন ফেরেশতারা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। নবী পাক বলছেন আমি ওতে সন্তুষ্ট না। এই জিবরাইল, আমি ওতে খুশি না, আবার যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আবারও তিনি চলে গেলেন, গিয়ে বলে আল্লাহ ওই সংবাদে আপনার নবী সন্তুষ্ট নয়, উম্মতের কি হবে বলে দিন। আল্লাহ পাক বললেন হে জিবরাইল, আমার নবীর উম্মতেরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। নবী বললেন হবে না। আল্লাহ বললেন 1 মাস আগে, নবী বললেন সে একই কেস। 1 সপ্তাহ আগে, আরে আমার উম্মত 1 সপ্তাহ পরে মরবে জানবে কিভাবে? 1 দিন আগে। শেষ বেলায় আমার আল্লাহ বলে দিলেন জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও গো আল্লাহু ওয়ালিউল মুমিনিন, ঈমানদার মানুষদের গার্জিয়ান আমি আল্লাহ হয়ে গেলাম। আমার নবীর বর্তমানে নবীর উম্মতের গার্জিয়ান আমি আল্লাহ হয়ে গেলাম। আর আমার নবীর উম্মত যদি মরণের সময় একবার তওবা করে নেয় আমি আমার নবীর উম্মতের জীবনের গুনাহগুলো maaf করে দেব। নবী বলছে আজরাইল এবারে আমি খুশি, আমার আল্লাহ আমার উম্মতের দায়িত্ব নিয়েছেন, মৃত্যুর সময় একবার তওবা করলে আমার উম্মতের সব গুনাহগুলো maaf হয়ে যাবে। আমি খুশি, এসো আমার রূহ বার করে নাও। আজরাইল আলাইহিস সালাম একটা হাত রেখেছেন নবী পাকের সিনা মোবারকের উপরে, একদম হালকা করে হাত রেখেছেন। নবী চিৎকার দিয়ে উঠলেন আহ! আজরাইল কি করলেন? এই ওহদ পাহাড় তুলে এনে আমার বুকের উপরে চাপিয়ে দিলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি ওহদ পাহাড় তো চাপিয়ে দেই না হুজুর, আমি শুধু একটা হাত রেখে দিয়েছি হালকা করে। হুজুর আমি এত হালকা ব্যবহার কোনোদিন কারো সঙ্গে করিনি, আপনার সঙ্গে আমি হালকা ব্যবহার করছি। নবী আমার বললেন হে আজরাইল, তায়েফের মাটি, তায়েফের ময়দানে বেঈমান বেদিনেরা এত পাথর মেরেছিল আমার গায়ের চামড়াগুলো গলিয়ে গিয়ে ছিঁড়ে গিয়ে রক্ত ঝরে ঝরে পায়ের জুতো জাম হয়ে গিয়েছিল, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওহদের ময়দানে বেঈমানেরা পাথর ছুঁড়ে মেরেছিল, না না আমার লোহার টুপির দাঁত কপালে ঢুকে গিয়েছিল, আমার দাঁত ভেঙে গিয়েছিল। না ও আজরাইল, ওই দিনে আমি এত কষ্ট পাই না। দাঁড়াও, হাত তোলো, হাত ওঠাও, এখন হাত তোলো, দাঁড়ান। নবীজি বলছেন আজরাইল আমি বেগুনা মাসুম নবী, যদি আমার হাল এমন হয় তাহলে আমার গুনাহগার উম্মতের উপরে গুনাহগার উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করবে একবার আজরাইল আমার সঙ্গে বলে দাও, আমার গুনাহগার উম্মতের সঙ্গে কি ব্যবহার হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি যেমন ব্যবহার করছি আপনার উম্মতেরা এর চাইতে 10 গুণ বেশি কষ্ট পাবে।
এর চাইতে 10 গুণ বেশি কষ্ট পাবে। নবী বলছে, আজরাইল এক কাজ করো, এখন থেকে আর কিয়ামত পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আছে আর আসবে, সবার সবার মৃত্যুর যন্ত্রণাটা এক জায়গায় করো, মৃত্যুর যন্ত্রণা এক জায়গায় করো, সব আমার বুকের উপরে চাপিয়ে দাও। দুনিয়াতে একটা দেখান তো, দুনিয়াতে একটা দেখান, এত মহব্বতের মানুষ আছে, এত ভালোবাসার মানুষ আছে। ভাই, নবীজির ওই জমানা থেকে আর কিয়ামত পর্যন্ত কত উম্মত আসবে, সবার মৃত্যু যন্ত্রণা বলছে আমার বুকে চাপিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচলিত হবেন না, আপনার উম্মাত যদি আল্লাহ ওয়ালা হয়, আপনার উম্মাত যদি নবী ওয়ালা হয়, আপনার উম্মাত যদি আল্লাহর মাহবুব হয়, আমি তার রূহটা বার করে নেব। ইয়া রাসূলুল্লাহ, ও বুঝতে পারবে না, সে জানতে পারবে না। মায়ের কোলে শিশু বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওই বাচ্চা যেমন ওর মুখ থেকে স্তনটা বার করে নিলে কিছুই বুঝতে পারে না। হে আল্লাহর নবী, আমি আপনার উম্মতের রূহটা এমন করে কবজ করে নেব, জোরে বলো না সুবহানাল্লাহ। শিশু বাচ্চার মতো ঘুমিয়ে পড়বে। আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া, বিশ্বাস করেন নবিয়ানা মেম্বারে বলছি, আপনার আপনজন আর কেউ নেই, কেউ নেই। গুনাহ যত হয়েছে আল্লাহ ক্ষমা করবেন, তবে একটা গুনাহ মাফ হবে না। নেমে যাব আমি, আমার নেমে যাওয়ার সময় হয়ে গেছে, নেমে যাব। আমার পরবর্তী বক্তা আপনার পীরজাদা আবুল বাশার সাহেব, পীরজাদা আবুল বাশার সাহেব, উনি এসে গেছেন একটু